চলে এসেছি ১৬ই জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শোভন যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী রাহু, বিংশোত্তরী বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দ্বিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সকাল ৭টা ৪৩ থেকে ১১টা ১৬-র মধ্যে, আবার দুপুর ১টা ৫৬ থেকে ৫টা ২৮-এর মধ্যে, আবার রাত ৯টা ৫৬ থেকে ১২টা ৪-এর মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালকে নীল, কালো, সবুজ, হলুদ এই ধরনের কালার ইউজ করবেন। ডার্ক মেরুন কালারটা বা একটু কালচে লাল টাইপের যে কালারগুলো, ওগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে নিজের হেলথ নানা রকম ভাবে ডিস্টার্ব, না নিজের হেলথ ঠিক থাকবে কিন্তু ফ্যামিলির হেলথ নানা রকম ভাবে ডিস্টার্ব দেখাচ্ছে। সেই সাথে কিন্তু একটু ট্যুর অ্যান্ড ট্রাভেলের ক্ষেত্রে সাবধান, চোট আঘাত বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট সম্ভাবনা আছে। কালকে কর্মক্ষেত্র ভীষণভাবে গড়পত্তা চলছে, কোনো অর্থের জায়গাটা একটু বেটার দেখাচ্ছে, মানে একটু সঞ্চয় হবে। কিছু সুযোগ আসতে পারে কিন্তু সুযোগটা না খুব বুঝে শুনে নেওয়া উচিত, মানে যাচাই করে নেওয়া উচিত। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন তাহলে কালকে কিন্তু শরীরের জায়গা ওকে দেখাচ্ছে, কর্মক্ষেত্রে একটা ডমিনেটিং ব্যাপার দেখাচ্ছে। কালকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে বা ইনভেস্টমেন্টে বেটার রেজাল্ট কিন্তু নিশ্চয়ই হতে পারে। নতুন কোনো সম্পর্কের সূচনা বা কোনো বন্ধুত্ব বা কলিগসদের থেকে হেল্প পাওয়ার জায়গা কিন্তু বৃষরাশি বৃষলগ্নের মানুষদের জন্য খুলে যাচ্ছে। তবে বৃষরাশি বৃষলগ্নের মানুষদেরও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যোগ বা অ্যাক্সিডেন্ট প্রবণতা তৈরি হয়েছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে একটু মেন্টালি ডিস্টার্ব থাকতে পারেন, অতিরিক্ত চিন্তা করতে পারেন, অর্থের জায়গা কিন্তু খরচা একটু বাড়তে পারে, হেলথ অনেক বেটার হচ্ছে, রিকভার হচ্ছে। কর্মের জায়গা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে, ইনকাম নিয়ে বা কর্ম নিয়ে চিন্তা নেই, কিন্তু একটা সময়ের ম্যানেজমেন্টের ব্যাপার, মাঝে মাঝে একটু শরীরটা এবং খরচার জায়গাটা নিয়ে কিন্তু মিথুন রাশির একটা কোশ্চেন মার্ক হয়ে থাকবে। কর্ম হবে মিথুন রাশির এখন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে কিন্তু মেন্টালি দিনটা স্টেবল থাকবে না, মানসিকভাবে অস্থিরতা থাকবে, শরীরটাও খুব একটা ভালো থাকবে না, একটা ডিপ্রেশন বা মানসিক অবসাদের ব্যাপার হতে পারে। তবে কালকে চেষ্টা করবে কর্কট রাশি স্থান পরিবর্তন, ট্যুর অ্যান্ড ট্রাভেল এইগুলো ভালো বেটার হবে। তবে কর্কট রাশি যে কোনো কিছুতে একটা এফর্ট কালকে অবশ্যই দেবে, হয়তো কালকে ইমিডিয়েট রেজাল্ট পেলো না কিন্তু এই রেজাল্টটা পাবে। মানে চুপচাপ কিন্তু বসে থাকা উচিত নয়। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, একদম ভালো দিন নয়, লাক হেল্প করবে না। অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ আরো মনটাকে ডিস্ট্র্যাক্ট করবে। সবকিছুতে বাধা পাবেন, অকারণ ঝামেলায় জড়াবেন, ভীষণভাবে অর্থ খরচা হবে, কোনোভাবেই ইনভেস্টমেন্টের উচিত নয়। কোনো বড় প্ল্যানিং করাও কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য উচিত নয়। যদি আপনি হোম মেকার হন, সে ছেলে হন কি মেয়ে হন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সাথে লোকের সম্পর্ক একটু বিগড়বে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে কিন্তু কাজের প্রেশার প্রচন্ডভাবে বাড়তে চলেছে, প্রচুর পরিশ্রম করতে হবে কালকে, প্রচুর মানে পরিশ্রমের মাধ্যমে উন্নতি রয়েছে, প্রচুর সুযোগও আসবে। তবে একটা অকারণ ভয় বা ডিলেমা বা টেনশন নিশ্চয়ই কাজ করবে আপনাদের মধ্যে। এবং সেই সাথে একটু চটজলদি মাথা গরম আর মেজাজ হারানো, মানে আপনার মনে হবে আমি এতটা সামলাতে পারবো কি, তো নিজের মধ্যে নিজে একটু ইরিটেট থাকতে পারেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে ভীষণ খরচা বাড়তে চলেছে, মানে ইনকাম বা সমস্ত কিছু থেকে খরচার জায়গাটা খুব প্রবল হচ্ছে, অশান্তির জায়গাটা প্রবল হচ্ছে, ফ্যামিলির মধ্যে শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তবে কালকে শত্রুতা চেনার দিন, মানে শত্রু চেনার দিন, কালকে হয়তো মানে খুব বড় সড়ো কোনো ঝামেলা বা বিপদ হতে হতে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, এরকম কিন্তু হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও সাবধানে করা উচিত। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে মেন্টালি একটু ডাউন থাকছেন, ইরিটেশন হচ্ছে, শত্রুতা বাড়লেও আপনি কিছু শত্রুকে তো কালকে হ্যান্ডেল করেই নেবেন। খুব কাছের কোনো বন্ধু বা খুব শুভাকাঙ্ক্ষী কারুর কালকে হেল্প পাবেন, যেটা আপনি হয়তো এক্সপেক্টই করেননি। তো সেই জায়গাটা একটু বেটার, কর্মক্ষেত্র গড়পড়তা বিজনেসম্যানদের জন্য কালকের দিনটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে তাও বেটার। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে ধনুরাশি ধনুলগ্নের মানুষের কালকে যথেষ্ট লাখ হেল্প করবে, কাজের প্রেশার প্রচন্ডভাবে বাড়তে চলেছে, বাড়তি আয়ের বা কোনো সুযোগ খুলে যাচ্ছে, সেই সাথে ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষের ভালো হচ্ছে। খালি ফ্যামিলিতে ফ্যামিলির হেলথ এবং ফ্যামিলি রিলেটেড অশান্তি কিন্তু একটু বাড়বে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কালকে আপনি কাউকে ঠকাতে পারেন বা কেউ আপনাকে ঠকাতে পারে, দুটোই হতে পারে। তো একটু লোকের সাথে বুঝে শুনে ডিল করবেন, কথা বলে প্রবলেম সলভ করা, মানে অ্যাগ্রেসিভ না হয়ে, বা যদি মনে হয় যে এই প্রবলেমটা আমার সলভই হবে না, সেটাকেও অ্যাপ্রোচ করা উচিত। কালকে কথার মাধ্যমে প্রবলেম সলভিং এবং শত্রুতা বৃদ্ধি দুটোই কিন্তু রয়েছে। তো কালকে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটকে একটু অ্যাড্রেস করা উচিত। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে কালকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখাচ্ছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে, শরীরের জায়গা অনেক বেটার হবে। খালি ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা কিন্তু বুঝে শুনে দেখতে হবে, যতই ফাইন্যান্সিয়াল জায়গাটা ঠিক থাকুক রিস্ক ইনভেস্টমেন্ট কিন্তু উচিত নয়। কুম্ভ রাশির কিন্তু সবকিছু এখন একটু স্লো যাবে, খারাপ হবে না কিন্তু একটু স্লো
যাবেই অবশ্যই। অসাধুতা বা অসাধুতা বা শর্টকাট কিছু কুম্ভ রাশি নেওয়া উচিত নয়। আপনি যদি মীন রাশি মীন লগ্নে মানুষ হন, কালকে কর্মে প্রোগ্রেস দেখা যাচ্ছে, আর্থিক জায়গায় অনেক স্টেবিলিটি দেখা যায়, তবে প্রচন্ডভাবে শত্রুতা বাড়বে। কোনো প্রাপ্তি যোগ, টাকা পয়সার লাভ বা কোনো সম্পত্তি রিলেটেড কোনো বেটারমেন্ট খবর আসতে পারে। মেন্টাল জায়গা নিয়ে একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং কিছু ভয় মনের মধ্যে কাজ করবে, যে মানে ওভার থিঙ্ক করার যে ব্যাপারটা, সেটা কিন্তু মনের মধ্যে খুব বেশি করে কাজ করবে মীন রাশি মীন লগ্নের মানুষদের। এটা ছিল মেষ থেকে মীন রাশির মানুষদের একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।